রুদ্ধদ্বার খুলে যাওয়ার মাস। সময়টা ৬-৭ বছর আগের। লিজার তখন ভার্সিটির ফাইনাল ইয়ার চলছে। যে সময়টায় সাধারণত মেয়েদের জন্য বিয়ের পাত্র খোঁজা হয়, সেই সময়েই লিজা হঠাৎ বদলে যেতে শুরু করলো। একদিন রীতিমতো কালো বোরকাওয়ালি হুজুর হয়ে গেল। বাসায় একদিকে তাকে নিয়ে চিন্তা কাদের সাথে মেশে, কোথায় যায়, আবার আরেকদিকে চিন্তা এখন এই মেয়ের বিয়ে দেবে কার সাথে। এমন হুজুর ছেলে এখন কোথায় পাওয়া যাবে? শুধু হুজুর হলেই আবার চলবে না, ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান থাকা শিক্ষিত হুজুর হতে হবে। ঠেলা হুজুর বলতে তো সবাই বোঝে দাড়ি টুপি থাকা আর টাকনার উপর প্যান্ট পরা। লিজা আবার এর সাথে জুড়ে দিয়েছে ঠিকঠাক ইসলামী জ্ঞান থাকতে হবে। এমন কম্বিনেশনের হুজুরের সন্ধান কোথায় পাওয়া যাবে বাসার কেউ জানে না। লিজার নতুন বোরকাওয়ালি বন্ধুরা তাদের অভিজ্ঞতা থেকে বলে এমন ছেলে নাকি নাই। পরিচিত সার্কেল থেকে ১-২টা প্রস্তাব যাও বা পাওয়া যায়, তাতে ঠিকঠাক জ্ঞানী মিললেও কুফু বরকনের মাঝে দিনদারিতা, অর্থনৈতিক অবস্থা, বংশীয় অভিজাত্য ইত্যাদির দিক থেকে সমতায়ের দিকে থাকে বিশাল ব্যবধান। লিজাকে বোঝাতে চেষ্টা করা হয় ছেলেকে তো ও ওর মনের মতো করে বিয়ের পরও তৈরি করে নিতে পারবে। লিজা কিভাবে বোঝাবে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে কি এত সহজে বদলে নেওয়া যায়? কতই তো শোনা যায় মেয়ে বিয়ের পরে পর্দা করবে, কিন্তু বিয়ের পর উল্টো সোশ্যাল মিডিয়াতে বছরের পর বছর ধরে তাদের মেকআপ করা, বাহারি গয়নায় সাজা জগল ছবি দেখা যায়। কত ছেলেরা বিয়ের আগে বলে ইসলামী মাইন্ডেড, অথচ সোশ্যাল মিডিয়ায় বউকে নিয়ে তাদের আধিক্যতা যে কোনো দিন না বোঝা ছেলের মতোই সবাই দেখতে পায়। লিজার বাসা থেকে পত্রিকার পাত্রী চাই কলামে খোঁজ করার কথা ভাবা হলো। সেখানে আছে সালাত আদায়কারী পাত্রের খোঁজ। কি আফসোসের কথা, সালাত পড়লেই আমরা মানুষকে অনেক ধার্মিক ভাবে এখন, অথচ ৫ ওয়াক্ত সালাত আদায় করা মুসলিম পরিচয় বজায় রাখার জন্য অত্যাবশ্যকীয়। কিন্তু এই ধরনের পাত্ররা আবার লিজার মতো কালো বোরকাওয়ালি চায় না। এটা তাদের কাছে একটু বেশি মনে হয়। বাবা মায়ের মুখে সার্বক্ষণিক চিন্তার ছায়া। পরিচিতদের থেকে আসা মানানসই প্রস্তাবগুলো মানা করে দিতে হচ্ছে মেয়ের অনিচ্ছার কারণে। নিজের ঘরের পরিবেশ লিজার এত দমবন্ধ করা লাগেনি কোনোদিন। আল্লাহর বিশাল পৃথিবী যেন সংকুচিত হয়ে ছোট হয়ে এসেছে ওর কাছে। দিনের পথে চলার প্রথম দিকের পরীক্ষাগুলোই বেশি কঠিন লাগে, কিন্তু এই সময়ে ইমানের মিষ্টতা বেশি অনুভব করা যায়। জীবনের প্রথমবারের মতো সিজদায় চোখের পানি ফেলার স্বাদ পেয়েছিল এই সময় লিজা। এভাবে আসলে আল্লাহ বান্দার মনকে এই দুর্গম পথে শুধু তার উপর তাওয়াক্কুল করে চলার জন্য একটু একটু করে তৈরি করে নেন। প্রতিটা কষ্ট এখানে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উপায়। সুবহানাল্লাহ। বিনিময়ে থাকে শুধু শান্তি আর শান্তি। একসময় নিজে একটা অ্যাকাউন্ট খুলে ফেলল এক জনপ্রিয় ম্যাট্রিমোনিয়াল সাইটে। অনলাইনের এক বড় সমস্যা হচ্ছে অপর পক্ষের মনোভাব বোঝা কঠিন, ভুল বোঝাবুঝির সুযোগ থাকে বেশি। সামনাসামনি যা সহজেই মীমাংসিত হতে পারে, অনলাইনে তা দিনের পর দিন বা মাসের পর মাস গড়াতে থাকে। লিজা বুঝতে পারে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আরও জানতে পারল ধর্মের আড়ালে হ্যাংলা ও ঠক মানুষও লুকিয়ে আছে। একসময় সেই সাইটের সাবস্ক্রিপশনও শেষ হয়ে গেল। লিজার জানা নেই এরপর সে কী করবে। আরও কয়েক মাস পার হয়ে গেল, রামাদান চলে এলো। হঠাৎই আবার একদিন সেই সাইট থেকে মেইল এলো। অবাক লিজা সাইটে ঢুকে দেখে রমাদান উপলক্ষে ওরা 1 মাস ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে। এত মাস পেরিয়ে গেল, কিছু হয়নি, এই 1 মাসে আর কি হবে মনে মনে ভাবল লিজা। রামাদানের মাঝামাঝির দিকে একটা প্রস্তাব এলো। অল্প কিছুদিনের মাঝেই অপর পক্ষ থেকে ওর বাসার সাথে কথা বলতে চাইল। এই প্রথম কোনো প্রস্তাব অনলাইন থেকে বাস্তব জগতে বের হয়ে এলো এবং এত দ্রুততার সাথে অগ্রসর হতে শুরু করলো। ঈদের দিন সবাই সবার বাসায় যেতে পারে। এই সুযোগকে কাজে লাগিয়ে ঈদের দিনই পাত্রপক্ষ অনানুষ্ঠানিকভাবে লিজাদের বাসায় এলো। আল্লাহ আল ফাত্তাহ বদ্ধ দুয়ার খুলে দিলেন লিজার জন্য। আল্লাহ আল বাসিত লিজার পৃথিবী আবারও প্রসারিত করে দিলেন ওর জন্য। ইস্তিখারা করার পর এই প্রথম কোনো প্রস্তাবে লিজার মন এত প্রশান্ত রইল। ধীরে ধীরে সে বুঝতে পারল ও যতটুকু চেয়েছিল আল্লাহ আল ওয়াহাব তার চেয়েও অনেক বেশি দিতে সক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহ এভাবেই বান্দাকে সবর, শুকর ও তাওয়াক্কুল শেখান। প্রতিটা অভিজ্ঞতা এখানে কোনো অর্থ বহন করে, বাকিটা ছিল শুধু সময়ের ব্যাপার। মানুষ যাকে অলৌকিক বলে আল্লাহর কাছে সেটা কেবল ইচ্ছা করার ব্যাপার। নিশ্চয়ই রামাদান দোয়া কবুলের মাস, রহমত নাজিল হওয়ার মাস। সারপ্রাইজ। খুব ক্ষীণ আওয়াজে সেলফোনের অ্যালার্ম বেজে উঠল। ওইটুকুন আওয়াজেই আনিতার ঘুম ভেঙে গেল।
বালিশের কাছ থেকে তাড়াতাড়ি সেলফোন নিয়ে অ্যালার্মটা বন্ধ করে দিল সে, যাতে আদিলের ঘুম না ভাঙে। আস্তে আস্তে গায়ের কাঁথা সরিয়ে খুব সন্তর্পণে বিছানা থেকে নামার চেষ্টা করলো আনিতা। ওয়াশরুমে যাওয়ার সময় আস্তে করে দরজাটা লাগালো, যাতে একটুও শব্দ না হয়। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দরজায় সামান্য আওয়াজ হয়েই গেল। ঘুম ভেঙে গেল আদিলের। বিরক্ত কণ্ঠে বলে উঠল আদিল, আবারও আজ ঘুম ভাঙালে? কিছু বলল না আনিতা। অপরাধীর মতো তাকিয়ে রইল আদিলের দিকে। বুকের ভেতর দলা করে ওঠা কষ্টগুলো চোখের কোণায় জমতে শুরু করেছে। আদিল উঠে বাথরুমে গেল। বাথরুমের কাজ শেষে সে আবার শুয়ে গেল। আনিতা মুসল্লা বিছিয়ে দাঁড়িয়ে গেল তাহাজ্জুদের সালাতে। আনিতা কয়েকটা দিন ধরে তাহাজ্জুদের সময় উঠে সালাত আদায়ের চেষ্টা করছে। বেশ কয়েক বছর ধরে তাদের নানা রকম বিপদ একটার পর একটা এসেই যাচ্ছে। তার উপর আদিলের ইনকাম নেই এক ফোঁটা। নানা রকম বিপদ তো আসেই, সাথে থাকে মানুষের তুচ্ছ তাচ্ছিল্য। টাকা পয়সা হাতে না থাকলে যা হয় আর কি। আজকাল কাছের মানুষ হোক কিংবা দূরের মানুষ, অর্থকড়ির মানদণ্ডেই অন্যকে বিচার করে মানুষ। ফলে না চাইলেও অন্যের ব্যবহারে নিজেদের মন খারাপ থাকে তাদের। আনিতার এক শিক্ষক জানেন তাদের অবস্থার কথা। তিনি একদিন আনিতাকে বললেন রাতের সালাতের কথা, মানে তাহাজ্জুদের কথা। তিনি আনিতাকে বোঝালেন তাহাজ্জুদের সালাতে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরে প্রথম আসমানে নেমে আসেন আর বান্দাকে বলতে থাকেন, কে আছো, আমার কাছে কি চাও, আমি সব দেব। কিন্তু বান্দা তখন ঘুমিয়ে থাকে। তিনি বোঝালেন আনিতার বিপদে কেন আনিতা তাহাজ্জুদ সালাতে আল্লাহর সাহায্য চাচ্ছে না। ওনার কথার প্রেক্ষিতেই কয়েকদিন ধরে তাহাজ্জুদ সালাতে ওঠার চেষ্টা করছে আনিতা। কিন্তু খুটখাট আওয়াজে আদিলের ঘুম ভেঙে যায় আর আদিল খুব বিরক্ত হয়। আদিলের বিরক্ত হওয়া নিয়ে কষ্ট পায় আনিতা। এমনিতেই তার অনেক কষ্ট আর অভিমান বুকে জমে আছে। সে তো শুধু নিজের জন্য চাইতে তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় না, সে তো সবার ভালো চায়। সে আদিলের জন্য চায়, বাচ্চাদের জন্য চায়, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মুসলিম উম্মাহ সবার জন্য ভালো চায়। আদিল যখন বিরক্ত হয় তখন বুকের ভেতর জমে থাকা কষ্টের পাথরগুলো চোখের পানিতে গলে গলে বের হয়ে আসে। আজকে তাহাজ্জুদে আনিতা অন্য কোনো দোয়া করতে পারছে না, শুধু একটাই দোয়া করছে আর চোখের পানি ঝরাচ্ছে। আল্লাহ, আদিল যেন বিরক্ত না হয়, সে যেন তাহাজ্জুদ সালাত আদায় করে। আনিতা বলেই যাচ্ছে এক নাগাড়ে। ইদানিং আনিতা তার কষ্টের কথাগুলো তাহাজ্জুদের সিজদায় বলে ফেলে আল্লাহকে। তার অভিমানের কথা, কষ্টের কথা অন্যকে কখনো বলে না সে। সে চায় না অন্য কেউ তার দুঃখগুলো নিয়ে হাসাহাসি করুক, উপেক্ষা করুক কিংবা পাত্তা না দিক, তাহলে তো কষ্টগুলো আরও বেড়ে যাবে। সিজদায় গিয়ে যখন নিজের কথাগুলো হাউমাউ করে চোখের পানি ফেলে বলে ফেলে, তখন মনে হয় বুকের জমাট ভাবটা কেটে যায়, অনেক হালকা লাগে মন। তার ভেতরে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। কোথা থেকে যেন শক্তি পায় সে। বুকের ভেতর বিশ্বাস জন্মে যে তার সমস্যার সমাধান হবে। সিজদায় দোয়া চাওয়ার মজা সে অনুভব করে। আজও যখন হাউমাউ করে কেঁদে কেটে বুকের পাথর গলাচ্ছিল আনিতা, তখনও সে ভাবতে পারেনি পরের দিন তার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। পরদিন খুব সাবধানে উঠে ওয়াশরুম থেকে অজু করে এসে আনিতা দেখে বিছানার উপর আদিল বসে আছে। কোনো কথা না বলে আনিতার দিকে তাকিয়ে ওয়াশরুমে গেল সে। আনিতার বুকে হাতুড়ি পেটানোর শব্দ হচ্ছে। কি জানি কি হয়, এত গম্ভীর কেন আদিল? পানি খেলো আনিতা। মুসল্লা বিছাতে বিছাতে ওয়াশরুম থেকে আদিল বের হয়ে এলো। নিজের মুসল্লাটা নিয়ে আনিতার পাশে বিছিয়ে দিল আদিল। বিশ্বাস করতে পারছে না আনিতা। চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদিলের দিকে। শুধু বলল, কি হয়েছে তোমার? উত্তরে আদিল বলল, তাহাজ্জুদের সালাত আদায় করব। আনিতা ভাবতেও পারেনি এত তাড়াতাড়ি আল্লাহ তার দোয়া কবুল করবেন। চোখে পানি এসে গেল তার। চোখের পানি ফেলতে ফেলতেই সে সাথে সাথে শুকরানার সিজদা দিল। এরপর আনিতার তাহাজ্জুদের সিজদায় করা আরও অনেক দোয়া কবুল হয়েছে। সেসবের গল্প না হয় আরেকদিন বলবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত পছন্দের একটি ইবাদত হলো তাহাজ্জুদের সালাত। অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও এই ইবাদতটি অভ্যাসে পরিণত করতে পারেন না। কিয়ামুল লাইলকে দৈনন্দিন জীবনের অংশে পরিণত করতে রমাদান হতে পারে শ্রেষ্ঠ সময় ইনশাআল্লাহ।